ছিলাম মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হয়ে আসলাম এই পৃথিবীতে। পৃথিবীতে আসার পর আমি খুব ছোট্ট, তখন কাউকে ঠিক মতো চিনতাম না। কে আমার বাবা, কে আমার মা, কে আমার ভাই, কে আমার আপনজন। আস্তে আস্তে করে মা বাবা সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। টুকটাক করে আমি বাংলা ভাষা জানলাম, টুকটাক করে আমি আমার শব্দগুলো জেনে যেলাম যে কোন শব্দের সাথে কোন শব্দ বসলে আমার শব্দটা সহজ হবে। তবে আমার কথা বলার প্রথম শুরুটা ছিল মা, তারপর বাবা। দুইটা শব্দের সাথে আমার খুব ছোট্টবেলা থেকেই বন্ধুত্ব। এই বন্ধুত্ব কখনোই শেষ হবার না। কারণ আমি মা বলতাম এই জন্যই, কারণ যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন। আমি বাবা তাকেই চিনি, যার জন্য আমি এই পৃথিবীতে আসতে পারছি। যে মানুষটা না থাকলে আমি এই পৃথিবীতে আসতে পারতাম না। আমি এই দুইজন মানুষকে খুব বন্ধুত্ব ভাবি। এই দুইজন মানুষের বাইরে আমার কোনো বন্ধুত্ব নাই। যত বন্ধুত্ব আছে হাই হেলোর বন্ধুত্ব আছে। দুইজন মানুষের পরেও আত্মীয় স্বজন যারা ছিল, যারা আছে, তাদের সাথে আমার পরিচয় হয়। আস্তে আস্তে করে বড় হতে লাগলাম, বন্ধুত্ব বাড়লো, পড়াশোনা করলাম, পড়াশোনার দূরত্ব বাড়লো, গভীরতা বাড়লো। আস্তে আস্তে বৃদ্ধ হতে লাগলাম, বয়স বাড়তে লাগলো। প্রথমে 5, তারপর 10, তারপর 15, তারপর 20, এভাবে আস্তে আস্তে করে আমার বয়স বাড়তে লাগলো। বন্ধুত্বের ছলে আমার উঠতি বয়সের বন্ধুগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে। হুটহাট করে বন্ধুগুলো মারা যাচ্ছে। চা হোস্টেলে বসে বসে, যাদের সাথে বসে বসে চা খাচ্ছিলাম, হুট করে খবর আসে যে আমার ওই বন্ধুটা মারা গেছে। যেই বন্ধুটার সাথে আমি সবসময় চলাফেরা করতাম, যে বন্ধুটার সাথে আমি রাত্রেবেলা চা হোস্টেলে বসে আড্ডা মারতাম, সেই বন্ধুটা মারা গেছে। তখন আমি চা হোস্টেলে বসে বসে গর্ব করি যে আমার সব বন্ধু আস্তে আস্তে করে মারা যাচ্ছে, আমিই শুধু বেঁচে আছি। কখন জানি আমার মৃত্যুটাও এসে পড়ে, আমি নিশ্চিত না। সবার মতো সবাই যেভাবে ঘুমায় আমিও সেভাবে ঘুমালাম, কিন্তু একদিন সবাই জেগে উঠলো, আমি আর সেদিন জেগে উঠলাম না। তখন আমার রুহটা চলে গেল ওপারে। আমি আমার এই দেহটা পড়ে রইল এই পৃথিবীতে, এই দুনিয়াতে। আমার সব বন্ধুর মতো আমিও চলে গেলাম সেদিন। সবাই আমার বাড়িতে আসছে। কেউ এসে বলছে যে কখন মারা গেল, কেউ এসে বলছে কখন তাকে জানাজা দেওয়া হবে। সবাই খুব তাড়াহুড়া শুরু করলো। কেউ কাপড়ের জন্য ব্যস্ত, কেউ কাঠুরা আনতে ব্যস্ত, কেউ আমাকে দাফন করার জন্য ব্যস্ত, কেউ চলে গেছে আবার ঝাড়ের বাঁশ কাটার জন্য। এক একজন এক এক ধরনের চিন্তা নিয়ে ব্যস্ত। কিছু আত্মীয় স্বজন আমার সামনে বসে আছে, 1-2 জন মানুষ আমার মাথার কাছে বসে আছে। তারা দেখতেছে যে আমার অন্য আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমার শেষ বিদায়ের মুখটা দেখাচ্ছে, যে মরণের সময় আমার মুখের কালারটা যে কেমন হয়। তখন আমার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আমার ভালো আমলগুলো তখন অনেকে বলাবলি করে, আর অনেকে বাসায় গিয়ে আমার খারাপ মন্তব্যগুলোও করে। 2টা মন্তব্য মানুষে করে, একটা হচ্ছে ভালো মন্তব্য, একটা হচ্ছে খারাপ মন্তব্য। 2 ধরনের মন্তব্যই আমার পিছনে করবে। এটা আমি হই, আপনি হই, যেই হোক। আমার জানাজার নামাজের সময় যখন আমাকে জানাজার নামাজে নেওয়া হবে, তখন অনেক আত্মীয় স্বজন হুট করে চলে আসবে। আশপাশি মানুষগুলো ছুটাছুটি করবে যে ইমুকের জানাজা দিতে যাচ্ছি, তমুকের জানাজা দিতে যাচ্ছি। আমার শেষ বেলায় সবাই আসবে, আতর গন্ধ সবগুলো কাপড়। আমাকে সাদা কাপড় পরানো হবে, এমন সুন্দর কাপড় পরানো হবে। সাদা কাপড় আমার পরতে পছন্দ না। কত রঙিন রঙিন কাপড় পরেছি, কত সুন্দর সুন্দর শার্ট পরেছি, কিন্তু সেই দিনটা আমাকে সাদা কাপড় পরানো হবে। আমার পছন্দ না থাকা সত্ত্বেও এই কাপড় আমি কখনো আগে পরিনি, আমি পরেও পরবো না। এই কাপড় আমাকে সেদিন পরানো হবে। সেদিনের শ্বাসটা আমি দেখতে পারবো না। সব দিন আমি আমার শ্বাসটা দেখতে পারি, আমার শ্বাসটা কেমন হয়। সবসময় আমি আয়নাতে আমার চেহারাটা দেখি যে আমার চেহারাটা দেখতে কেমন লাগতেছে, কিন্তু সেই দিনটা আমি আমার চেহারাটা দেখতে পারবো না আয়নাতে। মানুষে আমাকে দেখবে,
আমাকে সুরমা মেখা হবে, আমাকে বরই পাতা দিয়ে গোসল করানো হবে। আসলে সেদিন আমাকে এত পরিমাণ গরম পানি দেওয়া হবে, খুব বেশি গরম পানি আমি সহ্য করতে পারি না। কিন্তু সেই দিন যখন আমাকে গরম পানি আমার শরীরে ঢালা হবে, আমি অনেক কষ্ট পাবো। কিন্তু আমি উঠে বসে কাউকে বলে উঠতে পারবো না যে আমাকে তোমরা গরম পানি দিও না। আমার গরম পানি আমি সহ্য করতে পারি না। তোমরা আমাকে গরম পানি শরীরে লাগাইও না। সেই দিনটা হোক শীতের দিন, হোক গরমের দিন। তারপর আস্তে আস্তে করে নতুন জামা পরিয়ে সবাই আমাকে নিয়ে যাবে। আত্মীয়স্বজন, বউ, বাচ্চা-কাচ্চা সবাই কান্না করবে আমার জন্য। চোখের পানি ফেলতে থাকবে। কিন্তু সবাই কাঁদলেও আমি যে চলে যাচ্ছি আমি কখনো কাঁদতে পারবো না। আমি সবার কান্না দেখছি। খাটুরাই যখন আমাকে নিয়ে যাবে সবাই কাঁধে করে, তখন আমার অনেক বেশি কষ্ট হবে। আমি কারো কাছে আমার কষ্টগুলো বলতে পারবো না। আমি আমার বাড়িটা ছেড়ে চলে যাব সেদিন। ঘুমন্ত অবস্থায়, জীবিত অবস্থায় এসেছিলাম, উলঙ্গ হয়ে চলেও যাব উলঙ্গ হয়ে। কাঠুরাই থেকে আমি সবাইকে দেখব যে আমি উপরে শুয়ে আছি, কিন্তু সবাই হাঁটতাছে, ঘুরতাছে, ফিরতাছে, কাঁদতাছে। আমি কখনো কথা বলতে পারবো না। সবাই আমাকে মাঠে নিয়ে যাবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। জানাজার নামাজের মধ্যে মৌলভী সাহেব অনেকগুলো কথা বলবে আমাকে পাশে শুয়ে রেখে। মৌলভী সাহেব আমাকে দেখিয়ে অনেক উদাহরণ দেবে যে ইমুকে আজকে চলে গেছে, ইমুকে খুব ভালো ছিল, কালকে আমার যেতে হবে পরশু। এই উদাহরণগুলো আপনারা শুনবেন, এই উদাহরণগুলো অনেকে মানবেনও। যখন আমাকে নিয়ে কবরে রাখা হবে, তখন সবাই আমাকে একা ফেলে রেখে চলে আসবে। আমার উপরে বাঁশের ছাউনি দেওয়া হবে, সুন্দর করে মাটিতে আমাকে রেখে আসবে। রাত্রে কারোর সাথে আমার ঘুম হবে না। ঝিঝি পোকার ঢাক সেই কবরস্থানে। আমি সবার সাথে মিশে থাকতে বেশি ভালোবাসি। আমি একা রুমে, অন্ধকার রুমে কখনো ঘুমাইনি, কিন্তু সেই দিনটাই আমার একা একা ঘুমাতে হবে। তখন আমার কাছে অনেক ফেরেশতা আসবে, আমার আমল নামাটা কী হবে, কিন্তু আমি তখন বলতে পারবো না। যদি আমি খারাপ কাজ করি আর আমি যদি ভালো কাজ করি, তখন আমি বলতে পারবো যে আমি ভালো কাজ করছি। পৃথিবীতে একটা কথা কি জানেন, যে যখন আমরা খুব ছোট্ট ছিলাম তখন অনেকেই বলেছিল যে পৃথিবীতে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু বাস্তবতায় যখন আসেন তখন তার উল্টা হয়। খারাপ মানুষ ভালো থাকে, কিন্তু ভালো মানুষ কষ্টে থাকে। কিন্তু দিন শেষে সত্যের জয় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।